আপনাকে আমাকে সুন্দর করে আল্লাহর ইবাদত করতে হবে, সুন্দর করে নেক আমল করতে হবে। সারা রমজান মাস আমার আওয়াজটা মা বোনরা যারা শুনছেন, আপনি রান্না করতেছেন, আপনি ইফতার বানাইতেছেন, আপনি বানান, সমস্যা নাই। হ্যাঁ, আপনার জবানটাকে ব্যস্ত রাখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনার জবানটাকে আপনি ব্যস্ত রাখেন, দেখবেন আপনি দুনিয়া এবং আখিরাতে সফল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার যা কিছু দেখছি সব কিছু মহান রব্বুল আলামিনের বড় নিয়ামত। আপনাকে সম্পদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, আপনাকে সম্পদ দিয়েছেন, এটাও কিন্তু মহান রব্বুল আলামিনের নিয়ামত। আওয়াজ দেন ঠিক কিনা? সম্পদ দিয়েছেন, এটাও আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অনুগ্রহ করে সম্পদ দিয়েছেন, এটাও নিয়ামত। অনেক ব্যক্তির সম্পদ নাই, অনেক ব্যক্তি সচ্ছল আবার অসচ্ছল। তো যাদেরকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের উপর গরিব মিসকিনদের হক আছে কি নাই? আছে। গরিব মিসকিনদের হক অবশ্যই আছে। মহান রব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের ভিতরে গরিব মিসকিনদের একটা হক আছে। একটু জোর আওয়াজ দিয়ে বলেন, আছে কি নাই? একটু জোর আওয়াজ দিয়ে বলবেন। যখন সম্পদের আলোচনা আসে, যাকাতের আলোচনা আসে, সবাই দেখবেন একেবারে মনটা বেজার হয়ে যায়। আওয়াজ দেন ঠিক কিনা? ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বিশ্ব ভূখণ্ডের এক অদ্বিতীয় অধিপতি, বিশ্বজগতের মালিক মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মহাব্বত করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে আজকে জুম্মার দিন মসজিদে আগে ভাগে আসার বসার সুযোগ দিয়েছেন, শক্তি দিয়েছেন। এজন্য বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মানুষ রূপে জন্ম দিয়েছেন। এজন্য আবার মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর বড় দয়ালু। মহান রব্বুল আলামিন বান্দাকে কিভাবে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন, এই জন্য মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন কিছু বিশেষ রজনী দিয়েছেন, এমন কিছু মাস আপনার আমার বরাদ্দে রেখেছেন, আপনার আমার জিন্দেগিতে রেখেছেন। এটা মহান রব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে অন্ধকার থেকে মিনাত-যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর দিকে ফিরানোর জন্য যুগে যুগে নবী রাসূলগণের আগমন ঘটিয়েছেন। যে সমস্ত নবী রাসূলগণ একমাত্র আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, মিনাত-যুলুমাতি ইলা নূর, অন্ধকার থেকে আলোর দিকে ফিরানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণের আগমন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, যার জন্যে বান্দাকে ভালোবেসে মহব্বত করে অন্ধকার থেকে মিনাত-যুলুমাতি ইলা নূর,
অন্ধকার থেকে আলোর দিকে ফিরানোর জন্য এমন কিছু রজনী রেখেছেন, যেই রজনীতে মহান রব্বুল আলামিন শুধু বান্দাকে ক্ষমাই করেন, বান্দাকে ক্ষমাই করেন। সুবহানাল্লাহ।